আসুন একটা গল্প শুনি। এই গল্পটি শুনলে নিশ্চয়ই আপনার অন্তরে নাড়া দিয়ে দিবে। এক ব্যক্তি স্বপ্নে দেখছেন বিশাল বড় একটি বাঘ তাকে তাড়া করছে। তিনি দৌড়াতে 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 একটি কূপের মধ্যে পড়ে গেলেন এবং কূপে দেখতে পেলেন বিশাল মোটা তাজা একটি সাপ তার দিকে ফনা তুলে আছে। লোকটি ভয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন এবং উপরে তাকিয়ে দেখলেন একটি দড়ি ঝুলতেছে। ওই দড়ির মধ্যে একটি মৌমাছির বাসা। লোকটি মৌমাছির বাসা থেকে মধু খেতে লাগলো এবং মধু খেতে খেতে সে ভুলেই গেল বাঘ এবং সাপের কথা। হঠাৎ করে তিনি দড়ির এক পাশে দেখতে পেলেন একটি সাদা এবং একটি কালো ইঁদুর তার দড়ি কেটে ফেলছে। কাটতে 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 ঠিক যখন শেষ পর্যায়ে এই মুহূর্তে পড়ে যাবে, ঠিক তখনই তার স্বপ্নটি ভেঙে গেল। তিনি খুব অস্থির হয়ে তিনি ভয়ে দৌড়াতে দৌড়াতে তিনি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন এবং বললেন, হুজুর, আমি এই স্বপ্নটি দেখছি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে বাঘটি তোমাকে দৌড়াচ্ছিল ওই বাঘটি হচ্ছে তোমার আজরাইল আলাইহিসসালাম, এবং তুমি যে কূপে পড়ে গিয়েছিলে ওই কূপটি হচ্ছে তোমার কবর, এবং তুমি যে সাপটি দেখছিলে তোমার দিকে ফনা তুলে আছে ওই সাপটি হলো তোমার আযাব। আর তুমি মধু দেখে সব কিছুর কথা ভুলে গেলে, ওই মধুই হচ্ছিল তোমার দুনিয়া। তুমি দুনিয়ার মোহে পড়ে সাপ এবং বাঘ এবং কবরের কথা তুমি ভুলে গিয়েছ। লোকটি বলল, হুজুর, তাহলে ওই সাদা আর এবং কালো ইঁদুর যে আমার দড়িটি কেটে ফেলছিল ওই ইঁদুর দুটি কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই সাদা ইঁদুরটি হচ্ছে তোমার দিন এবং কালো ইঁদুরটি হচ্ছে তোমার রাত। তোমার দিন রাত কিভাবে কেটে গিয়েছে তুমি বুঝতেই পারোনি। তুমি দুনিয়ার মোহে, দুনিয়ার মধু পেয়ে ভুলে গিয়েছিলে সব কিছু। এটা একটি বাস্তব ঘটনা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বর্ণনা করেছেন। ধন্যবাদ।